ওয়েলকাম ব্যাক টু মাদার নিউ ভ্লগ। তো এখন আমরা অটো করে যাচ্ছি হচ্ছে তিরুপতিতেই যে ধারে কাছে মন্দিরগুলো রয়েছে সেগুলোর দর্শনে। যেহেতু আমাদের এই ফ্রি দর্শনের টিকিটে কালকে মানে আগামীকালের দর্শনের টাইম দেওয়া আছে, তো সেই জন্য আজকের দিনটা আমরা ভাবলাম যে রুমে বসে থেকে কী করব বেকার, এর থেকে ভালো যে ধারে কাছে মন্দির আছে জিনিস মানে জায়গাগুলো রয়েছে সেগুলো একটু ঘুরে ফিরে দেখে আসি। তো এখন এই যে চলে এসেছি কপিলা তীর্থম বলে একটা মন্দির আছে সেখানেই। আর হ্যাঁ, যারা এই ফ্রি দর্শনের জন্য টিকিট বা টোকেন নেবেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা হাতে কিন্তু 1-2 দিনের সময় নিয়ে এসো। কারণ দেখো, আমরা আজকে টিকিট নিয়েছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো আজকেই আমাদের দর্শনের ডেট বা টাইম থাকবে, কিন্তু না, আমাদের দর্শনের টাইম পড়েছে কালকে। তো এটা ভিড়ের উপর ডিপেন্ড করে, যে যদি ভিড় কম থাকে তাহলে আজকেই হয়ে যেত, আর যদি একটু ভিড় মাঝারি থাকে তাহলে এই দেখো কালকে দিয়েছে, আবার ভিড় যদি অনেকটাই বেশি থাকে তাহলে কিন্তু পরশুও হতে পারতো। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু তোমরা মানে সময় নিয়ে এসো হাতে। আর এই মন্দিরটার বিশেষত্ব হচ্ছে এই মন্দিরটার পেছনের দিক করে একটা খুব সুন্দর ঝর্ণা রয়েছে। আমি জানি ঝর্ণার গতিটা এতটাই কম যে জলের ফোর্স কি দূর থেকে সত্যি বোঝা যাচ্ছে না, কিন্তু যখন বর্ষা থাকে সেই সময় কিন্তু এটা অসাধারণ লাগে দেখতে। আর আজকের ওয়েদারটাও দেখো কি সুন্দর, পুরো নীল রঙের একদম আকাশ। বেশ অনেক দিন পর আমি এত সুন্দর একটা মানে ওয়েদার পেলাম। তো এই হচ্ছে ঝর্ণাটা যখন অরিজিনাল টাইমে দেখতে কীরকম লাগে সেটা। আর এই জায়গাটাকে কেন্দ্র করে চারিদিকেই কিন্তু মন্দির রয়েছে। উপরের এই মন্দিরটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির, নিচে একটা শিবের মন্দিরও রয়েছে। তো এই জায়গাটা কিন্তু তোমরা তিরুপতি এলে আসতে পারো, খুবই সুন্দর মানে এই মন্দিরটা। তো এখন এই যে আমরা দর্শন ফর্শন করে এখন বেরোচ্ছে হচ্ছে বাইরের দিকে। মন্দিরে দর্শন করার পর আমি ফাইনালি নিয়ে যাচ্ছি হচ্ছে কুল, আর এদিকে হচ্ছে শশা, পুরো একদম ভাড়বাড়কে মশলা দিয়েছি এর মধ্যে। আর চলো, এখন গাড়ি চলে এসছে তো সেখানে যাই। তো এই যে আমরা চলে এসেছি এখন পদ্মাবতী টেম্পলে। তো বলা হয় নাকি যে তিরুপতির দর্শন যাত্রাটা কমপ্লিট হয় না যদি না তুমি এই পদ্মাবতী টেম্পলে একবার দর্শন করে যাও। তো সবাই জানো যে তিরুপতি বালাজি টেম্পলে কিন্তু রয়েছে হচ্ছে নারায়ণ, আর এই টেম্পলটা পদ্মাবতী এটা হচ্ছে লক্ষ্মীর। তো এই টেম্পলটাও দেখতে পাচ্ছ কত ভিড় মানুষের, কারণ মানুষ এখানে মানে দর্শন করেই তিরুপতির ওটা দর্শন করে, কিংবা অনেকে বলে যে তিরুপতি দর্শন করে তারপরেও নাকি পদ্মাবতীর দর্শন করা যায়। তো এখন এই জায়গাটা থেকে ভেতরে আমরা দর্শন করে নিয়েছি। এখানেও অনেকটা লাইন পড়ে, ভিআইপি লাইন আছে, নর্মাল লাইন আছে। তো এখানে 50 টাকার একটা লাইন আছে আর 200 টাকার লাইন আছে। তো আমরা 50 টাকার লাইনেই দর্শন করলাম। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই সেজন্য আমি ভেতরে কিছু দেখাতে পারিনি মন্দিরটা। আর মন্দিরটা থেকে বেরোতে কিন্তু এই সাইডে একটা ছোট্ট করে মানে কি বলবো, একটা মন্দির তো নয়, মানে এরকম একটা জায়গা করা আছে যেখানে কিন্তু বিকেলের বেলায় দোলায় করে ঠাকুরকে নিয়ে এসে এখানে বসানো হয়, দিয়ে এখানে দোলনার মতো করে দোলানো হয়, এখানে ভোগ দেওয়া হয়, আর এখানে নাম কীর্তন হয়। আর তারপরে কিন্তু একটু পরেই আবার ভেতরে নিয়ে যাওয়া হয় ঠাকুরের সিংহাসনে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু ঠাকুরকে এরকম এখানে গান বাজনা চলছে, তার সাথে সাথে দোলাও দিচ্ছে। তো তোমাদের তো একটু আগেই বলছিলাম যে এখানে কিন্তু বিকেলের দিক করে ভোগ দেওয়া হয় ঠাকুরকে। তো দেখতেই পেলে যে একজন পুরোহিত মাথায় কিন্তু একটা পিতলের গামলার মধ্যে খাবার নিয়ে মানে ভোগ নিয়ে ঠাকুরের কাছে যাচ্ছে ভোগ দেওয়ার জন্য। আর ভোগ দেওয়ার পর এভাবে কিন্তু একটা হলুদ পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এটার অপোজিটে হঠাৎ করে তাকিয়ে দেখি ও মা, কি সুন্দর একটা হাতি এসছে দেখো। তো সবাই কিন্তু হাতিটাকে খেতে দিচ্ছে কলা টলা, আর একটু টাকাও দিচ্ছে, টাকা দিলে কিন্তু হাতিটা আশীর্বাদ করছে। কিন্তু যে জিনিসটা আমার সত্যি ভীষণ খারাপ লেগেছে সেটা হচ্ছে যখন কেউ টাকা দিচ্ছে না বা হাতিটা ভুল করে তাকে আশীর্বাদ করছে, তখন তার মালিক কিন্তু একটা খোঁচার মতো লাঠি নিয়ে তাকে মারছে পায়ে খুবই জোরে জোরে, যেটা আমার দেখে ভীষণই খারাপ লেগেছে যে এরকম সত্যিই করা উচিত নয়। এটা তো কাইন্ড অফ একটা পশুর উপর আমরা অত্যাচার করছি। কিন্তু যাই হোক, এখন সমাজে এরকম অনেক হয়ে থাকে, কেউ বলার নেই। তো এই ফাঁকে দেখছি এসবের মধ্যে হঠাৎ করে পর্দাটা খুলে দিয়েছে, আর এখন ঠাকুরকে নিয়ে আবার কিন্তু যে সিংহাসন মেন মন্দিরে সেখানেই বসানোর জন্য যাচ্ছে। তো এখানে একটা জিনিস হয়েছে, আমি আর নিকিতা না বলছি ঠাকুরকে তো ভোগ দিয়েছে, আমরা কি ভোগের প্রসাদ পাবো, এইরকম বলতে বলতে হঠাৎ করে দেখি ও মা, এই লাস্টে যাওয়ার সময় যে লোকটা ডলি মানে নিয়ে গেল ঠাকুরকে, সেই লাস্টের লোকটা না হাতে করে আমাদেরকে প্রসাদ দিল। মানে
আমরা জাস্ট 2 মিনিট আগেই ভাবছিলাম যে আমরা কি সত্যি পাবো, মানে এখানে কাউকে ওরকম করে প্রসাদ দিচ্ছিল না, হঠাৎ করে নিয়েও চলে গেল ঠাকুরটাকে ভেতরে, তো ভাবলাম হয়তো আর প্রসাদ দেবে না, কিন্তু এভাবে যে হঠাৎ করে প্রসাদ দিয়ে দেবে সত্যি বুঝতে পারিনি। ওর জন্য আমি আর নিকিতা তো মানে মানে মনে মনে বলছিলাম, মানে সেটা পূর্ণও হয়ে গেল। অদ্ভুত দুজনের ফিল হচ্ছে এখন। मुझे इतना लेना नहीं चाहिए था यार, मैंने ना लगा कि मुझे कि ये मेरे मतलब तुम्हें और मुझे दिया है, तो मैंने बहुत ज़्यादा ले लिया प्रसाद। कोई बात नहीं है, पर मुझे वो लग रहा है कि लोग आया है और तुम मतलब हमें मिला प्रसाद भाई। सच में तुमने बोली और मिल गया। चलो भगवान का है आशीर्वाद हम लोगों के ऊपर। कोई नहीं, वो बोला कर कि- देना बस। बस बोला था कि जो मांगो सच्चे मिल जाए। একদম একদম। তো চলো, ভালো করে দর্শন হয়ে গেছে, এখানে আমরা প্রসাদও পেয়ে গেছি, তো একদম দিল খুশ। তো এখান থেকে এখন অন্য একটা মন্দিরে যাব, তো চলো রওনা নিই অন্যদিকে। A few moments later. তো এখন আমরা এসছি একটা ইসকন টেম্পলে, এটাও এখানকার অনেক ফেমাস একটা টেম্পল, আর ভেতরে তো দেখলেই নাম গান হচ্ছিল। তো চলো দর্শন টর্শন করে নিয়েছি, এবার যাই একটু পেট পুজো করতে। তো এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আর এখানে কি অর্ডার করব সে সমস্তই ডিসাইড করা হচ্ছে। আর তিনজনই ভীষণ টায়ার্ড এখন, কারণ সারা দিন টই টই করে ঘুরেছি, মানে বিছানায় এখন গেলেই তিনজন ঘুমিয়ে যাব। তো চলো আজকের মতো ব্লগটা ওর জন্য এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।